नमस्कार बंधुरा आज आबारो हाजिर हो गेलाम दारुण स्वादेर रेसिपि निये। आमार आजकेर रेसिपि पाका आम दिए पाटिसापटा। किभाबे तैरी करलाम एई पाका आमेर पाटिसापटा सेटाई आजके आपनादेर देखाबो। अनेकेई अनेक रकम भावे एई पाटिसापटा तैरी करेछे, तबे आमी जेइभाबे करेछि सेटाई शेयार करब। तो चलुन आर बेशी देरी ना करे झटपट शुरू करब। और ये पाटिसापटा रेसिपिटा जानते किन्तु भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते हबे। तो चलुन शुरू करा जाक। तार आगे जारा एखोनो चैनलटाके सबस्क्राइब करेननि तारा अवश्यई चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा क्लिक करे राखबेन। तो एखाने देखते पाच्छेन प्रथमेई पाटिसापटा बानानोर जोन्नो एकटा बड़ो साइजेर पाका आम निये निते हबे। एरपरे आमटाके किन्तु आमि केटे सरासरि मिक्सिंग जारेर मध्ये दिये दिलाम। एबार भालो करे एकटा पेस्ट तैरी करे नेब। एदिके क्षीरटा बानानोर जोन्नो आमी किन्तु बोले राखी एटा किन्तु क्षीर दिए आमी तैरी करब। आपनारा चाइले नारकेल दिएও तैरी करते पारेन, जार जेरकम पछंद, तबे क्षीर दिए तैरी करले किन्तु एर टेस्टटा बेशी भालो लागे। तारपरे सामान्य एकटुखानि दूध दिए दिलाम। दूधटा जेहेतु आमार एकटु फ्रिजे छिलो ताई एकटु बरफ हये गेछिलो। तारपरे दूधटा एकटु गरम करे दिए दिलाम आमी क्षीरटा। क्षीरटा एबार भालो करे किन्तु दूधेर साथे मिशिये नेब। तो देखुन बंधुरा क्षीरटा किन्तु अनेकटा परिमाणे दूधेर साथे मिशे गेছে। और हाँ एखाने आरेकटा कथा बोले राखी, एखाने आमी 300 ग्राम मतो क्षीर निয়েছি और दिए दिलाम 200 ग्राम मतो चिनी। एरपर भालो करे किन्तु आबारो बेश किछुक्षण क्षीरटाके तैरी करे निয়েছি। क्षीरटा किन्तु एकेबारे शुकनो हये गेছে देखे बुझतेই पाচ্ছেন। एरपरे ग्यासेर फ्लेमटा किन्तु आमी अफ करे क्षीरटाके नामिয়ে एकटु ঠান্ডা করে নেব। एदिके একটা বড় সসপ্যান নিয়েছি। तारपरे दिए दिलाम आमी 200 ग्राम मतो सुजी और दिए दिलाम 400 ग्राम मतो मयदा और दिए दिलाम 500 ग्राम मतो चीनी। एरपरे भालो करे एकटुखानी शुकनोई एकटा हातार साहाज्ये नाड़िये निलाम। तारपरे परिमाण मतो जल दिए किन्तु एकटा बैटार तैरी करे निते हबे। और बैटारटा किन्तु खूब बेशी पातलाओ करबेन ना, आबार खूब बेशी मोटाओ करबेन ना। खूब बेशी मोटा करले किन्तु एकेबारेई भालो हबे ना, आबार पातला करलेও किन्तु सेटा कखनोई भालो हबे ना। तो देखुन बंधुरा आमी किन्तु बैटारटा तैरी करे निয়েছি। एरपरे आमी आगे जे आमटा मिक्सिर मধ্যে पेस्ट करे रेखेছিলাম সেটাই দিয়ে দিলাম। एरपरे आमेर पाल्पटा দিয়ে কিন্তু ভালো করে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর মাথায় রাখবেন আমটা কিন্তু ভীষণই পাকা নিতে হবে, তাহলেই কিন্তু এটা এরকম হলুদ কালার হবে। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালারটা হয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো ফুড কালার মেশাইনি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমটা কিন্তু ভীষণই পাকা। এরপরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আমি আমটা দিয়ে, যাতে কোনো দানা দানা না থাকে এবং ভীষণই ভালো করে এটা মিক্সটা হয়। তারপরে সরাসরি কিন্তু আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি সাদা তেল ব্রাশ করে দিলাম, মানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিলাম। তারপরে হাতার সাহায্যে অল্প অল্প করে কিন্তু দিয়ে দিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন অল্প করে কিন্তু দিয়ে দিলাম। এরপরে একটা চামচ দিয়ে কিন্তু আমি পুরোটা ছড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে গোল গোল করব না, একটু ডিম্বাকৃতি টাইপের করব, মানে একটু লম্বাটে টাইপের কিন্তু এটা হবে, তাহলে কিন্তু এটা উল্টাতে সুবিধা হবে। এরপরে যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এরকম লম্বা লম্বা করে নিয়েছি, এরকমভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে আস্তে করে কিন্তু এটা উল্টে নিতে হবে। আর যে কোনো পাটিসাপটাই এইরকম ননস্টিকের ফ্রাই প্যানে করবেন, তাহলে কিন্তু ভীষণই সুবিধা হবে। যারা একেবারেই এইরকম পিঠে করতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এই পিঠেটা করতে পারবেন। তো দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি ভেজে। এরপর কিন্তু আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি। ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি আবারও ব্যাটারটাকে হাতার সাহায্যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তারপরে চামচের সাহায্যে কিন্তু একটু স্প্রেড করে নিচ্ছি। আর যখন এটা তৈরি করবেন গ্যাসের ফ্লেমটা যেন একেবারেই লোতে থাকে, তাহলে কিন্তু এটা ভালো মতো ভাজা হবে। এরপরে আবারও আমি ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। ক্ষীরের পুরটা দিয়ে কিন্তু আমি আবারও এটাকে উল্টে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। খুবই ইজি। ঠিক এই রকমভাবে তৈরি করলে কিন্তু আপনারা যে কেউ এই পাকা আমের পাটিসাপটাটা তৈরি করতে পারবেন। দেখে বুঝতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করলাম। আর ঠিক এই রকমভাবে ননস্টিকের ফ্রাই প্যানে করলে কিন্তু একটাও ভেঙে যাবে না। তো দেখুন বন্ধুরা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা এটা সুন্দর হয়েছে।
এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।